নমস্কার বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন, আমিও ভালো আছি। নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। রেসিপির নাম হচ্ছে মোচার ডালনা। কিভাবে মোচার ডালনাটা আমি বানাবো, আপনারা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার অবশ্যই দেখবেন। এটা সম্পূর্ণ নিরামিষে একদম। দেখুন, এখানে মোচাটা আমি ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি। আগের দিনে আমি কেটে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম ভিজুত দিয়ে। আলুটাও আমি পিস পিস করে কেটে নিয়েছি, দিয়ে জল দিয়ে রেখেছি। ছোলা নিয়েছি পরিমাণ মতো। ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার অবশ্যই আপনারা দেখবেন আশা করি। এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি, কড়াটাও আমি বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখুন, পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। মোচাটা আমি সেদ্ধ করব কড়াতেই আমি সেদ্ধ করে নেব মোচাটাকে। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। মোচাটা আমি এবারে তুলে দিলাম কড়ার মধ্যে। দেখুন, আমি এবারে একটা জায়গা চাপা দিয়ে দেবো। বেশি আমি আর 1 ঘন্টার মতন রাখবো চাপা দিয়ে। দেখবো কতটা কি আমার মোচাটা সেদ্ধ হয়েছে। আমি আর একটু জল দেবো, কেন এই জলটা আমি ফেলে দেবো সেদ্ধ করে, যাতে মোচার যে একটা কষ করা থাকে সেই কষাটা থাকবে না, সেই জন্যই আমি জলটা ফেলে দেবো। আমি এবারে চাপা দিয়ে দিলাম, 1 ঘন্টার মতন রাখবো। রেখে খুলে দেখবো কতটা কি মোচাটা সেদ্ধ হয়েছে। আমি যে মোচাটায় চাপা দিয়েছিলাম, আমি এবারে খুলে দেখবো। আমি আর চাপা দেবো না, এখন আমার সেদ্ধ হবে। দেখুন, মোচাটা আমার ভাপানো হয়ে গেছে। আমি এবারে একটা জায়গার মধ্যে ঢেলে নেব। আমি জলটা ফেলে দেবো, জলটা আমি নেবো না। এই দেখুন, মোচাটা আমি একটা পেতের মধ্যে ঢেলে রেখে দিয়েছি জল ঝরিয়ে। প্রেসারের মধ্যে আলুগুলো আমি দিয়ে দিলাম, ছোলাগুলোও আমি দিয়ে দিলাম। পরিমাণ মতন আমি জল দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। এখানে আমি ঢাকনাটা বন্ধ করে দিয়েছি, গ্যাসটা আমি চালু করে দিলাম। 3টে সিটি দেবো, দিয়ে দেখবো কতটা কি আমার আলুটা ছোলাটা সেদ্ধ হয়েছে। খুলে দেখবো তারপরে। এখানে আমার আলু ছোলা সিটি হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি, কড়াটাও আমি বসে দিয়েছি। কড়ার মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। দুটো তেজপাতা দিলাম, 5 ফোড়ন। ভালো করে আমি ওগুলোকে ভেজে নেব। আমার এখানে এগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে মশলা নিয়ে নিয়েছি, আদা বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি এগুলো সব দিয়ে দিলাম। এটা নিরামিষে আমি রান্না করছি সম্পূর্ণ। সামান্য আমি হিং দিলাম, যেহেতু এটা নিরামিষে, এটা আমি পেঁয়াজ রসুন কিছু দিচ্ছি না, তার জন্য আমি হিংটা ব্যবহার করলাম। সামান্য আমি জল দেবো। এখানে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই দেখুন আপনারা। আমি এখানে যে আলু আর ছোলাটা সেদ্ধ করে রেখেছি,
এটা আমি এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এইখানে যে আমি মোচাটা সেদ্ধ করে জল ভিজিয়ে রেখেছিলাম, মোচাটাও আমি দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে মোচার সঙ্গে মশলাটা ভালো করে কষে নেব। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, মোচার ডালটা কত সুন্দর খেতে লাগে। আমার এখানে মশলার সঙ্গে ভালো করে মোচাটা কষা হয়ে গেছে। আমি এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আলুগুলো আমি একটু ঘেঁটে দেবো যাতে জিনিসটা আরও ঘন ঘন হয়। মোচার ডালনাটা এইভাবে আমি ঘেঁটে দেবো। দেখুন আমি সামান্য চিনি দেবো। মোচার ডালনাতে একটু চিনি দিলে খেতে ভালোই লাগে, টেস্টি হয়। দেখুন পরিমাণ মতন আমি চিনি দিলাম। এইভাবে আমি ভালো করে ঘেঁটে দেবো। জিনিসটা ঘন ঘন হবে একদম মোচার ডালনাটা। দেখুন আমি ডাল কাটাটা দিয়ে মোচার ডাল কাটাটা দিয়ে মোচার ডালনাটাকে ভালো করে আমি ঘেঁটে দেবো। জিনিসটা আরও বেশ খেতে সুন্দর হয়, দেখতেও সুন্দর লাগে। এখানে মোচার ডালনাটা হয়ে গেছে। আমি এর মধ্যে 1 চামচ ঘি দেবো যাতে খেতে আরও সুন্দর হয়। এই দেখুন 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। এখানে সব রকম মশলা ভাজা আছে, এটাকে আমি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই বানাবেন মোচার ডালনা, এইভাবেই বানাবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। মিনা কিচেন হোম রেসিপিতে আমি ঢেলে আপনাদেরকে আমি দেখাবো। গ্যাসটা আমি অফ করে দিলাম, একটা জায়গায় ঢেলে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন মোচার ডালনাটা আমি একটা জায়গায় ঢেলে দিয়েছি। এইভাবেই আপনারা বানাবেন বাড়িতে মোচার ডালনা, কত সুন্দর খেতে লাগে, সম্পূর্ণ নিরামিষ একদম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।